2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিলে after its long-term prime minister resigned and fled to neighbouring India. Breaking news that we're getting from Bangladesh. We are hearing that the Bangladesh prime minister has resigned. দুই দেশের মধ্যে ইতিহাসের সবচেয়ে খারাপ কূটনৈতিক সম্পর্ক গিয়ে দাঁড়ায়। তারপর থেকে ভারত এমন সব কর্মকাণ্ড চালিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে তা বাংলাদেশের জনগণের মধ্যে চরম ভারত বিরোধী মনোভাব আরো বাড়িয়ে দিয়েছে। 2014 সালে হিন্দুত্ববাদী দল বিজেপি ইন্ডিয়ার ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি গ্রহণ করেছিল, কিন্তু মুখে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের কথা বললেও বাস্তবে প্রতিবেশী সবগুলো দেশের সাথেই ইন্ডিয়ার সম্পর্কে ব্যাপক খারাপ হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের কেন সুসম্পর্ক নেই তার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। 1980-র দশক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভারতের প্রতি পারস্পরিক অবিশ্বাসের কারণে ভারত তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভাবতে শুরু করে। 1990-এর দশকে ভারত তাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য গুজরাল ডক্ট্রিন বা গুজরাল মতবাদ গ্রহণ করেছিল। গুজরাল ডক্ট্রিন 5টি মূলনীতির ওপর গড়ে ওঠে। এই বিষয়গুলো মেনে চললে ভারত দাদাগিরি না করেই প্রতিবেশী দেশগুলোর রাস্তার জায়গায় পৌঁছতে পারত, কিন্তু ভারত গুজরাল ডক্ট্রিন মতবাদের পুরোপুরি বিপরীত আচরণ করে প্রতিবেশী দেশগুলোর মন বিষিয়ে তুলেছে। গুজরাল ডক্ট্রিন এর সফলতা বলতে এই নীতির ফলে বাংলাদেশের সাথে গঙ্গা নদীর পানি বন্টনের চুক্তি হয়েছিল, যা দুই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। কিন্তু বাস্তবে সেই চুক্তিতে বাংলাদেশকে চূড়ান্তভাবে ঠকানো হয়েছে। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি গ্রহণ করে, যার মূল উদ্দেশ্যই ছিল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। এই নীতির মাধ্যমে হিন্দুত্ববাদী মোদীর সরকার প্রতিবেশীদের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার চেষ্টা করে। অনেকেই মনে করেছিলেন ভারতের প্রতি তার প্রতিবেশীদের যে অনাস্থা তা নেইবারহুড ফার্স্ট নীতির মাধ্যমে দূর হবে, কিন্তু বাস্তবে মোদী সরকারের হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি এবং অভ্যন্তরীণ নীতিমালা প্রতিবেশীদের সাথে সম্পর্কের আরো অবনতি ঘটিয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে শ্রীলঙ্কা, পাকিস্তান থেকে মালদ্বীপ কিংবা মিয়ানমার থেকে আফগানিস্তান, প্রায় প্রতিটি দেশেরই ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতির পিছনে কয়েকটি সাধারণ কারণ হলো ভারতের অধ্যত্বপূর্ণ মনোভাব, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বৃদ্ধি, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং ধর্মীয় সংবেদনশীলতা। ভারতের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী ছোট দেশগুলোর উপর বড় ভাই সুলভ আচরণ সকল দেশেই অসন্তোষের জন্ম দিয়েছে। এমনকি নেপালের মতো হিন্দু প্রধান দেশও ভারতের থেকে দূরে সরে গিয়েছে। ভারত পাকিস্তান সমস্যার মূল কারণ কাশ্মীর ইস্যু। 75 বছর ধরে কাশ্মীরের স্বায়ত্ত শাসনের সংকট দুই দেশের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়েছে। ভারতের হিন্দুত্ববাদী নীতিমালা এবং সামরিক শক্তির আগ্রাসন পাকিস্তান ভারত চিরশত্রু অবস্থানকেই আরো সুদৃঢ় করেছে। চীনের সাথে ভারতের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের সময় ভারত কিছুটা সাহায্য করলেও চীনের বড় বিনিয়োগে নির্মিত হাম্বানটোটা বন্দর এবং শ্রীলঙ্কার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর নির্বাচনী স্লোগানই ছিল ইন্ডিয়া আউট। তিনি ক্ষমতায় এসে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের দাবি জানান, যা ভারত মেনে নিতে বাধ্য হয়। 1949 সালে ভারত ভুটান বন্ধুত্ব চুক্তি অনুযায়ী ভুটানকে তার পররাষ্ট্রনীতি ভারতের পরামর্শ অনুযায়ী পরিচালনা করতে হতো। তবে 2007 সালে চুক্তিটি সংশোধন করে ভুটানকে তার পররাষ্ট্রনীতি স্বাধীনভাবে পরিচালনা করার স্বাধীনতা দেওয়া হয়, তবে শর্ত ছিল যে তা যেন ভারতের স্বার্থের বিপরীতে না যায়। মিয়ানমারে 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর ভারতের সাথে তাদের সম্পর্কের অবনতি হয়েছে, কারণ ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে শরণার্থী প্রবাহ এবং অস্ত্র সরবরাহের পরিস্থিতি আরো খারাপ হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের তালিবান সরকারকে ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে কাবুলে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য দিল্লি কাজ করছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে কম বেশি সব সরকারই। তবে 2009 সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা এমন নগ্নভাবে সুবিধা দিয়েছে যে ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য ভাবতে শুরু করে। এই সময় ভারত হাসিনা সম্পর্ক একতরফা হয়ে যায়, যেখানে হাসিনা কেবল দিয়েই গেছে আর ভারত নিরঙ্কুশ সুবিধা নিয়েই গেছে। 2009 থেকে 24 এই 1.5 দশকে দুই দেশের মধ্যে হওয়া বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করলে দেখা যায় কোনো একটি চুক্তিও বাংলাদেশের জন্য লাভজনক ছিল না। তার মানে শেখ হাসিনার মূল উদ্দেশ্যই ছিল ভারতকে সব ধরনের অন্যায্য সুবিধা দিয়ে ক্ষমতায় টিকে থেকে লুটপাট করা। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিলে দুই দেশের মধ্যে ইতিহাসের সবচেয়ে খারাপ কূটনৈতিক সম্পর্ক গিয়ে দাঁড়ায়। তারপর থেকে ভারত এমন সব কর্মকাণ্ড চালিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে তা বাংলাদেশের জনগণের মধ্যে চরম ভারত বিরোধী মনোভাব আরো বাড়িয়ে দিয়েছে। হাসিনার নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তা নদীর পানি বন্টন থেকে শুরু করে সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের গুলি করে হত্যা করা, এর কোনোটাতেই শেখ হাসিনার সরকার ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে পারেনি। 2024-এর জুলাই আগস্ট বিপ্লবে ভারতের কৃতদাস শেখ হাসিনা সরকারের পতনের মাত্র কয়েকদিনের মধ্যে ভারত তাদের নদীর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ডুবিয়েছে। বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য গেরুয়া সন্ত্রাসী ইসকনকে দিয়ে তথা
তথাকথিত হিন্দু নির্যাতনের মিথ্যা ইস্যু নিয়ে সাম্প্রদায়িক ও রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করার প্ল্যান বাস্তবায়ন করেছে। ভারত আসলে বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছিল, কিন্তু হাসিনার দিল্লিদাসী মনোভাবের কারণে অতীতে ভারতের এমন নগ্ন চেহারা দেখা যায়নি। ভারত বিশ্ব রাজনীতিতে মোড়ল সাজতে চায়, কিন্তু নিজের প্রতিবেশীরাই কেউ তার কথা শুনে না। কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি তোমার বন্ধু বদলাতে পারো, তবে প্রতিবেশী নয়। ভারত সেই কথা বলে প্রতিবেশীদের সাথে দাদাগিরি দেখাতে গিয়ে তার প্রতিটি প্রতিবেশী দেশের সাথেই সম্পর্ক খারাপ হয়েছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।